সবাই নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি। আসলে বাজারে যে ধরনের পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি বিক্রি হয়, আজকে আমি এমন একটা কথা বলব যেটা আপনাদের শুনতেই হবে, এমনকি না শুনলে কিন্তু বড় রকম বিপদে পড়বেন। এর মূল কারণ হলো আমি অনেকগুলো ফল্ট ধরতে পারছি, যেটা আপনাদের জন্য খুবই জানা দরকার। কারণ এটা যদি না জানেন আপনাদের স্বাদের ইলেকট্রনিক্স যেকোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে, নষ্ট হতে পারে। এমনকি এমন হতে পারে যে আপনি কোনো একটা জায়গায় যেতেছেন, ব্লাস্ট হয়ে আপনার ক্ষতিসাধন করতে পারে। সো আমি কিছুদিন আগে এই দুটো ব্যাটারি কিনছিলাম। এই দুটো ব্যাটারির প্রাইস রাখছিল মিনিমাম আপনার ৳৮০ করে। ঠিক আছে? এই ১ পিস ৳৮০ নিছিল। ৳১৬০ নিছিল 2 পিস ব্যাটারি। ওটা ক্যাপ আমি লাগাইছি। সো আজকে আমি এই ব্যাটারিটা কিনছি। সো এটার দাম আমার থেকে ৳৮০ চাইছিল। কিছু টেকনিক খাটায় আমি এটা ৬০ এ নিয়ে আসছি। সো এটা আমি আপনাদের সামনে খুলবো। দেখেন। এটা মনে হয় আছিল এরা প্যাকেটে রাখছে। এটা এই যে দেখেন। ব্যাটারিটা খুবই সুন্দরভাবে আছে। দেখেন ব্যাটারিতে কোনো খারাপ কিছুই নাই। আপনাদের কাছে এটা পরিষ্কার মনে হতে পারে। দেখেন তারের উপরে যেরকম প্লাস্টিক কভার দেওয়া আছে, ইনসুলেট করা হয়ে গেছে, ইনসুলেশন দেওয়া আছে। এবার সেটা বুঝে যাচ্ছে সোল্ডারিং করার জন্য। বাট এটা সেফটির জন্য দেওয়া হয়েছে। এগুলো তো ছিল কিন্তু অন্য বিষয়। এটার সাইজ দেখলাম। এটা বলতেছে ৬০০ মিলি অ্যাম্পিয়ার জানি না। কারণ মেড ইন চাইনিজ জিনিস তো। এরপর আছে এই দেখেন আরেকটা ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে আপনার লেখা আছে ৪০০ এমএএইচ কিন্তু এটা আসলে ৪০০ কিনা সেটাও জানি না। কারণ লেখার অবস্থা দেখেন। আকাশ পাতাল তফাৎ। সো যখন আমি এটা সাইজের দিকে দেখতে যাব তখন এটা কিন্তু ভিন্নতা দেখাইতেছে। ঠিক আছে? এর মধ্যে মেন জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনারা যদি একটু জুম করে দেখাই, এই ২ টা জিনিসই দেখেন। এইখানে দেখতেছেন একটা সার্কিটের মতো দেওয়া আছে, আর এটার মধ্যে সার্কিট নেই। একটু ঘুরায় পিটায় দেখেন, এটাতে কিছু সার্কিটই নেই। কোনো সার্কিট নাই। আবার এটাতে দেখেন, এটাতে সার্কিট দেওয়া আছে। একটু ঘুরায় দেখেন, ভিতরে যে দেখেন সার্কিট দেওয়া আছে। এই যে সার্কিট, এই দেখেন এটাও সার্কিট। সো এটার দাম আমি ৳৮০ দিছি, কোনো সমস্যা নাই। আমি মানে মনের ইচ্ছা আমি ৳৮০ দিতে বাধ্য ছিলাম। ঠিক আছে? এরপর দেখেন এই ব্যাটারি দেখেন, নাথিং, কিচ্ছু নাই। আপনি দেখেন এখানে কিন্তু বিএমএস লাগানো আছে, মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এটা যদি যখন হাই ভোল্টেজ বা বেশি বিদ্যুৎ জমা হয়ে যাবে, মানে চার্জ ফুল হয়ে যাবে, ওভার চার্জ থেকে রক্ষা করার জন্য বিএমএসটা ব্যবহার করা হয়েছে। আবার যখন আমাদের এটা জানি 2.5 এ এটা ডিসচার্জ হয় বা 2.8 এ, সো এই সার্কিটটা আপনাকে হেল্প করবে যাতে করে এটা ব্যাটারিটা ড্যামেজ না হয়। মানে এটা ওভার ডিসচার্জ এবং ওভার চার্জ থেকে রক্ষা করবে। কিন্তু দেখেন এইটা যখন আপনার ভিতরে কোনো সার্কিট থাকবে না, যখন কিচ্ছু থাকবে না, তখন কিন্তু এটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। যেকোনো একটা ডিভাইসে বসাবেন, ডাইরেক্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আপনাকে কিছু উদাহরণ দেখাই। এই যে এই ব্যাটারিটা আমি ব্যবহার করতেছিলাম, দেখেন ফুলে গেছে। নো বিএমএস। বুঝতে পারছেন? সো দেখেন আমি যখন একটা বিএমএস ইউজ করে নিই, তখন পুরোটা জিনিস ফুলে একদম বালিশ হয়ে গেছে। এরপর আমি যদি এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে দেখাই, দেখেন এটা কিন্তু দেখাইতেছে এত, যখন চাপ দেখেন। নরমালি দেখলে দেখেন, একটু লক্ষ্য করেন, দেখেন এটা কিন্তু ফোলা অবস্থা আছে। এখন আরেকটু চাপ দিলে দেখেন মাইক্রো পর্যন্ত আমি একটু চাপ দেওয়ার সক্ষম হইতেছে। মানে চাপ দেওয়া যাচ্ছে। তার মানে এটা বালিশের মতো হয়ে গেছে। আবার যদি আপনি যখন এটাকে ওভার ডিসচার্জ করতে থাকবেন, যেমন আমি আরেকটা দেখাই, যেমন এটা কিন্তু ফুলে নেই। এটা একদম ঠিকঠাক আছে, একদম শক্তপোক্ত। এটার মতো ফুলে নেই, বালিশ হয়ে যায়নি। তো কিন্তু এইটা কিন্তু যখন বিএমএস ছিল না, তখন একদম খতম হয়ে গেছে। মানে এটা আর ডিসচার্জ হইতে একদম ডিসচার্জ হয়ে গেছে। সো বুঝতেই তো পারছেন যে বিএমএস না থাকলে যেমন নষ্ট হয়ে যাবে জিনিসটা, আবার থাকলেও আপনার এটা মানে এটা বাস্ট হওয়া বা আগুন লাগার থেকে আপনাকে রক্ষা করবে। সো যদি আপনারা দেখেন এই ধরনের ব্যাটারিতে বিএমএসটা নাই, যে বিএমএসটা না থাকে, বি কেয়ারফুল, এটা কেনা থেকে দূরে থাকবেন। এটা আপনাকে আমি এটা বলছি যে প্রথমে বলছিল ৳৮০, আমি ওটা ৭০ বলছি। তখন বললাম ভাই এখানে তো বিএমএস নাই। তখন বিএমএস নাই থাকার কারণে ওনারা আমাকে বলল আচ্ছা ঠিক আছে ভাই এটা টাকা ফেরত দিলাম, বলছে ভাই আর ৳১০ কমান। তখন এটা ৳৬০ দিয়ে দিল। আর জানেন এটা বিএমএস এর দাম কত? ৮০, ৳৩০ মতো পড়ে, ২০ থেকে ৳৩০। তো সো ৳২০ জিনিস এখানে ছিল না। তাই এটা আমি ৳৬০ পেয়ে গেছি। সো এটার সাইজে ছোট কিন্তু কাজে অনেক। সো পরবর্তী প্রজেক্টে আমি এটা ইউজ করব। কারণ এই ধরনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। তবে সেফটি না মানলে কিন্তু খুবই বিপদে পড়বেন। সো যদি দেখেন এখানে বিএমএস নাই, সো এটা কেনার ট্রাই করবেন না। এটা এভয়েড করবেন। এভয়েড করে দাম দিয়ে হলেও বিএমএস ওয়ালা সেফটি আছে এরকম সার্কিট কিনবেন। আবার সার্কিট কিনে বলবেন না যে ভাই বিএমএস আছে কিনা নাই। একটু ভালো মতো চেক করে দেখবেন যে এখানে বিএমএস এর ভিতরে সোল্ডারিং করা হইছে। ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু বিএমএস এখানে সোল্ডারিং করা হইছে। এরপর একটু ঘুরে দেখবেন যে এখানে আইসি আছে কিনা। অনেক সময় ফেক বিএমএস বসায়। আইসি আছে কিনা সেটা চেক করে নিবেন। এটা চেক করার পর একটু এদিক ওদিক তাকালে দেখবেন ওখানে কিছু আইসি পাওয়া যাবে। দেখবেন ওই যেখানে দেখেন একটা আইসি মতো আছে। আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা সোল্ডারিং একটা টিপের মতো একটা আইসি আছে এই জায়গায়। এটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যখন কিনবেন তখন সাবধানে কিনবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। সো ট্রাই করবেন যখন আপনারা এই ধরনের ব্যাটারি কিনবেন, প্লিজ বি কেয়ারফুল। বিএমএস ছাড়া কোনো ব্যাটারি কিনবেন না। টাকা বেশি দিয়ে কিনবেন, কিন্তু এটা কম দামি দিয়ে ওইটা কিনবেন না। আরেকটা কথা মাথায় রাখবেন, দেখেন লেখা কিন্তু পড়া যেতেছে না। লেখা কিন্তু উঠে গেছে। তার মানে ব্যাটারিটা কোয়ালিটি ভালো না। আর এই দেখেন এটা ক্লিন। লেখাটা ক্লিন আসতেছে। আর এটা দেখেন এটা নন ক্লিন। আরেকটা বিষয় হলো যখনই আপনারা কিনবেন তখন ব্যাটারিটার সাইড ওয়াইজ দেখে নেবেন যে কোনো জায়গায় বোতা আছে নাকি। বোতা আসার পর একটু চাপ দিয়ে দেখবেন এটা বালিশের মতো কোনো প্যাকেটের মতো আছে কিনা। এটা প্যাকেটের মতো নাই, তার মানে এটা ঠিক আছে। দেখেন এটা স্লিম, কিন্তু এই দেখেন হালকা একটু গ্যাস জমা আছে। এই যে দেখেন
মানে হালকা একটা এই যে দেখেন বাবল টেপের র্যাপিং করতেছে। তার মানে চলবে, কিন্তু ভাই বিএমএসটা ইউজ করেন। বিএমএস না ইউজ করলে কিন্তু আপনার বিপদ হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।